কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ ফসলের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পান একটি অর্থকরী ফসল। দেশের বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ইত্যাদি জেলায় বাণিজ্যিকভাবে পানের চাষ করা হয়। পান চাষে জমি তৈরির ক্ষেত্রে জমিকে প্রথমে আগাছা মুক্ত করে প্রতি ৬০ সেন্টিমিটার পর পর ২০ সেন্টিমিটার চওড়া করে নালা তৈরি করতে হবে। জমি তৈরির সময় শেষ চাষের পর মাটিতে একর প্রতি তিলের খৈল ২০০ কেজি, টিএসপি ৪০ কেজি, এমওপি ৬০ কেজি দিতে হবে। রোপণ পরবর্তী পরিচর্যা পান চাষের জন্য বেশি গুরুত্বপূর্ণ। জমিতে জৈব সারের পাশাপাশি সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করলে ফলন ভালো পাওয়া যায়। প্রতি শতক জমির জন্য খৈল ২০ কেজি, এসএসপি ৩ কেজি, এমওপি ৬০০ গ্রাম, ইউরিয়া ২ কেজি সার সমান ৪ ভাগ করে বর্ষাকালে ২ বার, শরৎকালে ১ বার, বসন্তকালে ১ বার। এভাবে বছরে ৪ বার জমিতে প্রয়োগ করতে হবে। পান গাছের ১ বছর বয়স হলে পানের পাতা সংগ্রহ শুরু করা যায়। বছরে ৪ থেকে ৬ বার পাতা সংগ্রহ করা যায়। একর প্রতি ৭০ কাহন পান পাওয়া যায়। একটি পানের বরজ ৪০ বছর পর্যন্ত ভালোভাবে টিকে থাকতে পারে। লাগানোর আপনার এই ৩ মাসের পরেই তুললে ভালো হয়, আর লাগানোর ১৫-১ মাস পরেও লাগানো তোলা যায়। এই যদি কিনা ফ্রেশ শস্যর খোল দেওয়া হয়, অন্য কোনো রাসায়নিক ওষুধ বা কোনো কিছু ব্যবহার না করা হয়, তাহলে এয়া আমার জানা মতে আমার বাপ কাকারা তৈরি করে আসে ৩৬ বছর পর্যন্ত এক নাগাড়ে। পান চাষের মেইন সমস্যা হচ্ছে কালো দাগ হয়ে এগুলো বেশি ক্ষতি করে, আর হচ্ছে লতায় ওই তুলো ধরে। এই দুটোই ভাব থেকে বেশি আমাদের এলাকায়। আমরা বহু রকম ওষুধপত্র ব্যবহার করি, কিন্তু এমন ভালো কোনো ফল পাইনি। এখন এক বিঘা পান বিক্রি হচ্ছে, বিভিন্ন সাইজের পান বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। যেমন ভালো এবং মন্দ নিয়ে তো এগুলো হচ্ছে বর্তমানে ২০০-২৫০ টাকাও আছে সর্বোচ্চ, আবার সর্বনিম্ন ৫ টাকা ৭ টাকাও আছে এক এক বিড়ি। আমার পরামর্শ হচ্ছে যে লাভজনক করতে হলে, এই কৃষিটারে লাভজনক করতে হলে ফ্রেশ শস্যর খৈল লাগবে, আর কোনো রকম কোনো রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা যাবে না। তাহলে দীর্ঘদিন এটা ফলবে। লাভ হওয়ার জন্য, বিক্রির ক্ষেত্রে লাভ হওয়ার জন্য ভালো ফলানোর চেষ্টা করতে হবে। যত পানটা যত ভালো হবে, যত বড় হবে, তত পয়সাটা বেশি হবে। লেবু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল। সাম্প্রতিক বছরে দেশের অনেক অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে লেবুর চাষ হচ্ছে। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলকাটি ইউনিয়ন এর মধ্যে উল্লেখযোগ্য। হলো আমাদের পাশের গ্রামে ভবানীপুর, সেখানে একটা ব্যাপারী সে এক জায়গা থেকে শুধুমাত্র ৫ থেকে ৬টা চারা আনে। ৬টা চারা আনার পর সে ৬টা চারা বুনে
বপন করার পর সেখান থেকে বাগান বৃদ্ধি করার পর তার কাছ থেকে আমরা একদিন জানতে পারলাম যে এই 5 থেকে 6টা গাছে বছরে প্রায় 10 থেকে 15,000 টাকার লেবু সে পাচ্ছে। এই সংবাদ আমরা পেয়ে যেভাবে হোক আস্তে আস্তে এই চারাগুলো আমরা সংগ্রহ করার পর আমি নিজে 150% বপন করেছি। বপন করার পর বেশ ভালো, এটা লাভজনক। কারণ অন্য শস্য এই 150% জায়গার মধ্যে ধান যদি আসে মনে করেন 1 লক্ষ টাকার, আর ওইটুকু সম্পত্তিতেই লেবু কমপক্ষে খরচ বাদে কমপক্ষে 2 লক্ষ টাকার। এখানে প্রতিদিন 300 থেকে 500 বস্তা লেবু দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় 5,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লেবু চাষাবাদ হচ্ছে। স্থানীয় কৃষক ভাইরা এই জাতের লেবুকে 12 মাসি সিডলেস জাত বলে থাকেন। শীতকালে এই লেবুর উৎপাদন কম আর গ্রীষ্মকালে উৎপাদন বেশি হয়। ভালো ফলবান একটি লেবু গাছে বছরে 800 থেকে 1000 লেবু ধরে। লেবুর উৎপাদন খরচে দেখা যায় বছরে প্রতি বিঘায় 50,000 টাকা বিনিয়োগ করে 1,50,000 টাকা পাওয়া যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এবারে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দুগ্ধ একটি পুষ্টিকর খাবার যা সাধারণত সরাসরি পান করা হয়। তবে এই থেকে নানা ধরনের উপাদেয় খাবার তৈরি করা যায়। দুগ্ধজাত পণ্য উৎপাদন করে লাভবান হওয়ারও সুযোগ রয়েছে। পাবনা জেলার সাথিয়া উপজেলাধীন সোনাতলা এলাকায় গৃহীত হয়েছে এই ধরনের দুগ্ধ পণ্য উৎপাদন। এখানে পুরুষেরা বাড়ি বাড়ি ঘুরে দুগ্ধ সংগ্রহ করে এবং মহিলারা এই দুধ থেকে ঘি, মাখন, ছানা, মিষ্টি, দধি সহ আরো অনেক খাবার তৈরি করে। এতে তারা বেশ সফলকাম হচ্ছে। গৃহিণীরা মেশিন ব্যবহার করে ঘি উৎপাদন করে। আমাদের গ্রামে অনেক দুধ বাঁধা আছে, সেখান থেকে দুধ আসে। সেখান থেকে আমরা দুধের থেকে ননি বাইর করি, ননির থেকে আমরা ঘি তৈরি করি, মানে খাঁটি মানের ঘি তৈরি করি। সেখানে সেই ঘি আমরা জায়গায় জায়গায় সাপ্লাই দেই, ঢাকা দেই, দিনাজপুর দেই, সাজাদপুর, পাবনা, সব জায়গায় আমরা দেই। সেই ঘি চলে, সেই ঘি থেকে উপায় থেকে আমাদের সংসার চলে, ছেলে মেয়ের লেখাপড়া চলে, মানে সচ্ছলভাবে চলতেছে ঘি উৎপাদন করে। দুধ জাল দিয়ে ঘন করে তা থেকে ছানাও তৈরি করা হয়। 40 কেজি দুধ হতে 9 কেজি ছানা এবং একই পরিমাণ দুধ থেকে 1 কেজি ঘি উৎপন্ন হয়। এছাড়াও নানা জাতের দুগ্ধপণ্য তৈরি হচ্ছে সোনাতলার এই ঘোষপাড়ায়। এখানে নারী পুরুষ মিলিয়ে দুগ্ধপণ্য উৎপাদনে কাজ করে যাচ্ছে এবং পরিশ্রমের ফসলও পাচ্ছে। তারা সংসারে স্বাবলম্বী হয়েছে। তাদের উদ্যোগে মানুষ পাচ্ছে দুধের খাঁটি পণ্য। দূর দূরান্ত থেকেও লোকজন এখানে আসে খাঁটি দুগ্ধ পণ্য কেনার জন্য। গোটা এলাকা দেখতে মনে হয় এ যেন এক বিশাল এলাকা। অনেক সময় শোনা যায় দুধ বিক্রি হচ্ছে না বা দুধের দাম কম। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এভাবে দুগ্ধ পণ্য তৈরি হলে দুগ্ধ বাজারজাতে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের প্রত্যাশা সাথিয়ার সোনাতলার মতো দেশের অন্যান্য অঞ্চলেও দুগ্ধ পণ্য উৎপাদন উদ্যোগ গৃহীত হবে। আমি এখান থেকে কৃষকের মাছ থেকে দুধ সংগ্রহ করি। দুধ সংগ্রহ করে এখানে আমার বাসায় নিয়ে আসি, আমি ছানা কাটি, ক্রিম সেপারেট করি। সেপারেট করে ধরেন ছানা বিক্রি করি, পোপারে ঘি বানায় বাজারজাত করি, বা এরপরে আমরা জীবনযাপন চালাই, বা এর মধ্যে আমরা
ছেলে মেয়ে আছে স্কুলে পাঠায় বা আমাদের খরচ নির্ভর করে। আমাদের জমি জমা নেই, এইটার পর আমরা নির্ভর করি। বাপ দাদার ব্যবসা, আমরা এটা টুকটাক এটি করি। আমরা খুব সুখে শান্তি বা জীবন কাটাচ্ছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন। সব